প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী প্রথম অধ্যায় আমাদের পরিবেশ। অনুশীলনীর প্রশ্ন ও উত্তর। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। প্রশ্ন 1, খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি? উত্তর, খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য হলো, লাইন ছেড়ে দিয়ে, খাদ্যজাল একটি পরিবেশে বিদ্যমান বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। অপরদিকে খাদ্য শৃঙ্খল একটি পরিবেশের উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া প্রকাশ করে। প্রশ্ন 2, উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল? উত্তর, উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। প্রশ্ন 3, মানুষ নির্ভর করে এমন 3টি জড় বস্তুর উদাহরণ দাও। উত্তর, মানুষ নির্ভর করে এমন 3টি জড় বস্তু হলো, ড্যাশ দিয়ে লাইন ছেড়ে দেব, 1 মাটি, 2 পানি ও 3 বায়ু। প্রশ্ন 4, পরাগায়ন কি? উত্তর, নিষেকের উদ্দেশ্যে দুটি ফুলের পরাগ সংযোগ হওয়াই হলো পরাগায়ন। নিষেক বানানটা হচ্ছে দন্ত্য রসিকের নি, মূর্ধন্য ষ একারে সে, কয়কারে কে র, নিষেকের। এবার হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর। প্রশ্ন 1, খাদ্য শৃঙ্খলে কিভাবে সাপ এবং ঈগল একই রকম তা ব্যাখ্যা করো। উত্তর, খাদ্য শৃঙ্খলে সাপ এবং ঈগল উভয়ই সর্বোচ্চ স্তরের খাদক, কারণ এরা উভয়ই খাদ্য শৃঙ্খলের অন্যান্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যেমন দিয়ে ড্যাশ দেব, ঈগল, ব্যাঙ, ইঁদুর, মুরগির বাচ্চা, ঘাস ফড়িং ইত্যাদি প্রাণী খেয়ে থাকে। অনুরূপভাবে সাপও ব্যাঙ, ইঁদুর, মুরগির বাচ্চা, ঘাস ফড়িং ইত্যাদি প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এছাড়া এরা উভয়ই মাংসাশী এবং কেউ উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে না। তাই একটি খাদ্য শৃঙ্খলে সাপ এবং ঈগল একই রকম। মাংসাশী বানানটা হচ্ছে ময়াকার অনুস্বর দন্ত আকার তালিবাস দীর্ঘ ইকার, আর উৎপাদককে রস্য খণ্ডত পয়াকার দ ক কয়কারে কে, উৎপাদককে। প্রশ্ন 2, নিচের শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করো। শব্দগুলো হচ্ছে ঈগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ। উত্তর, ঈগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রমটি হলো ড্যাশ, লাইন ছেড়ে দিয়ে, সূর্য, তারপর রাইটেরও দেব, ঘাস, তারপর রাইটেরও, পোকামাকড়, রাইটেরও, ব্যাঙ,
রাইট এরো, সাপ, রাইট এরো, ঈগল। অর্থাৎ সূর্য থেকে খাদ্য সংগ্রহ করে ঘাস, এটা উত্তরে না, এটা আমি একটু ব্যাখ্যা করছি, এটা দেওয়ার পরীক্ষার খাতায় দেওয়া দরকার নাই। সূর্য থেকে খাদ্য গ্রহণ করে ঘাস, ঘাস খায় পোকামাকড়, আবার পোকামাকড় খায় ব্যাঙ, মানে পোকামাকড়কে খেয়ে ফেলে ব্যাঙ, আবার ব্যাঙকে খেয়ে ফেলে সাপ, আবার সাপকে খেয়ে ফেলে ঈগল। এমন একটি ধারাবাহিকতা। লাইন ছেড়ে দিয়ে একটু ব্যাখ্যা, বয়জফলা আকার, ক্ষয়জফলা আকার, ব্যাখ্যা কোলন। সূর্য হলো সকল শক্তির উৎস। সূর্যের আলো ব্যবহার করে ঘাস সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই তৈরি করে। অর্থাৎ সৌরশক্তি ব্যবহার করে ঘাস বেঁচে থাকে। এই ঘাসকে পোকামাকড় খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে। আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। এভাবেই সূর্য থেকে ঈগল পর্যন্ত শক্তি প্রবাহিত হয়। প্রশ্ন 3। জীব কিভাবে বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করো। উত্তর: জীব বায়ুর উপর নির্ভরশীল, কেননা বায়ুতে বিদ্যমান কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন গ্যাস উদ্ভিদ এবং প্রাণীর জীবন ধারণের জন্য অতি গুরুত্বপূর্ণ। প্যারা শেষ করে পরের প্যারা। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির জন্য বায়ুতে বিদ্যমান কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করে এবং বায়ুতে অক্সিজেন গ্যাস ত্যাগ করে। আবার মানুষ সহ সকল প্রাণী শ্বাসকার্যের জন্য বায়ুতে বিদ্যমান এই অক্সিজেন গ্যাস গ্রহণ করে এবং বায়ুতে কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করে। প্যারা শেষ করে নতুন পরের প্যারা। সুতরাং বায়ু ছাড়া কোনো উদ্ভিদ ও প্রাণী বাঁচতে পারে না। তাই বলা যায় জীব তার জীবন ধারণের জন্য বায়ুর উপর নির্ভরশীল। প্রশ্ন 4। উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো। উত্তর: মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ অতি গুরুত্বপূর্ণ, কেননা বীজের বিস্তরণ সঠিকভাবে না হলে উদ্ভিদের নতুন নতুন আবাস গড়ে তোলা সম্ভব হতো না। ফলে পৃথিবীর সব স্থানে সমজাতীয় উদ্ভিদ জন্মাতো। এর ফলে অন্যান্য উদ্ভিদের পুষ্টি ব্যাহত হতো। এছাড়াও বীজের বিস্তরণ না ঘটলে মানুষ সহ অন্যান্য প্রাণীর খাদ্যের অভাব দেখা দেবে এবং পশু পাখির আশ্রয়স্থল ধ্বংস হবে। ফলে জীব বৈচিত্র্য ভারসাম্য নষ্ট হবে। তাই আমরা বলতে পারি যে উদ্ভিদের জীবনচক্র
সঠিকভাবে চালানোর জন্য বীজের বিস্তরণ অতি গুরুত্বপূর্ণ। বিস্তরণ বানান হচ্ছে বয়রিশের বি দন্ত সহায়ত সংযুক্ত র মূর্ধন্য বিস্তরণ। ব্যাহত বয়জফলা হ ত ব্যাহত। প্রশ্ন 5, তোমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছে। তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল কেন? উত্তর, আমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছিল বলে বন্ধুরা সেটি জানালার পাশে রাখার পরামর্শ দিল। এর কারণ হলো ঘরের ভেতরে থাকায় গাছটি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সূর্যের আলো পায় না, তাই গাছটি সূর্যের আলোর অভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তার জীবনযাপনের জন্য প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে পারে না। এই খাদ্যের অভাবে গাছটি মারা যাচ্ছিল। প্যারা শেষ, পরের প্যারা। এমত অবস্থায় গাছটিকে জানালার পাশে আনলে পর্যাপ্ত সূর্যের আলো পাবে। এই সূর্যের আলো ব্যবহার করে সে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারবে। ফলে গাছটির বৃদ্ধি স্বাভাবিক হবে এবং গাছটি সতেজ থাকবে। সালোক সংশ্লেষণ বানান দন্তস্ব আকার লয়কার লোক ক সালোক দন্তস্ব অনুস্বর মূর্ধন্য স লয় একার মূর্ধন্য দন্তস্ব আকার লয়কার লোক ক দন্তস্ব অনুস্বর তালিবা স লয় একার মূর্ধন্য স মূর্ধন্য সালোক সংশ্লেষণ স্বাভাবিক দন্ত শয় বয় আকার ভয়াকারে ভা বয়স্কারে বি ক স্বাভাবিক। সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু প্রশ্ন ও উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। প্রশ্ন 1, মাটি উদ্ভিদের আবাসস্থল। এই উপাদানটি মানুষ তার কোন দুইটি কাজে ব্যবহার করে? উত্তর, ফসল ফলানো ও ঘরবাড়ি তৈরিতে মানুষ মাটি ব্যবহার করে। প্রশ্ন 2, তমাল গ্রামের বাড়িতে কেঁচো দেখতে পায়। এই প্রাণীটির আবাসস্থল ও সেই আবাসস্থলের আরো একটি জীবের নাম লেখো। উত্তর, কেঁচোর আবাসস্থল মাটি। মাটিতে বাস করে এমন আরো একটি জীব হলো সাপ। প্রশ্ন 3, পানি কিছু জীবের আবাসস্থল। এ জাতীয় দুইটি প্রাণীর নাম লেখো। উত্তর, এ জাতীয় দুইটি প্রাণী হলো মাছ ও চিংড়ি। এখানে যদিও মাছ ও চিংড়ি দিছে, চিংড়িও মাছ মাছও মাছ আমরা জানি সাধারণত স্বাভাবিকভাবে, তবে আমরা এখানে অন্যটাও দিতে পারি। যেমন পানিতে বসবাস করে এমন দুইটি প্রাণী হচ্ছে মাছ ও ব্যাঙ, মাছ ও শামুক, মাছ ও ঝিনুক, আরো অনেক কিছু আছে যা দেওয়া যেতে পারে। প্রশ্ন 4, পানি বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল হিসেবে কাজ করে এমন দুইটি উদ্ভিদের নাম লেখো। উত্তর,
পানিতে বাস করে এমন দুইটি উদ্ভিদ ড্যাশ, 1 শাপলা ও 2 কচুরিপানা। প্রশ্ন 5, তোমার বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। এই চাহিদা মেটানোর জন্য তুমি কার উপর নির্ভর করবে? উত্তর, খাদ্যের চাহিদা মেটাতে আমি উদ্ভিদ ও প্রাণী উভয়ের উপর নির্ভর করব। প্রশ্ন 6, সোহানের মামা বাড়ির পাশের বনে বিভিন্ন প্রকারের উদ্ভিদ রয়েছে। সেখানে বাস করে এমন দুইটি প্রাণীর নাম লেখো। উত্তর, কাঠবিড়ালি, 2 বানর। 1 কাঠবিড়ালি, 2 বানর। প্রশ্ন 7, আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে না পারলেও উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করে। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় এ কাজ করে থাকে? উত্তর, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে থাকে। প্রশ্ন 8, উদ্ভিদের সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য মাটির উর্বরতা বৃদ্ধি করা প্রয়োজন। এ কাজটিতে সহায়তা করে এমন একটি উপাদানের নাম লেখো। উত্তর, মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে প্রাণীর মৃতদেহ। প্রশ্ন 9, রন্টি পুকুর পাড়ে একটি বিড়ালের মৃতদেহ পড়ে থাকতে দেখল। এই মৃতদেহ কিসে পরিণত হয়? উত্তর, মৃতদেহ প্রাকৃতিক সারে পরিণত হয়। প্রশ্ন 10, প্রাণীর মৃতদেহ পচে প্রাকৃতিক সারে পরিণত হয়। এটি ব্যবহারের ফলে উদ্ভিদের কোন দুটি উপকার হয়? উত্তর, উদ্ভিদ পুষ্টি পায়। এটা হচ্ছে 1 হচ্ছে উদ্ভিদ পুষ্টি পায়, 2 উদ্ভিদের দৈহিক বৃদ্ধি ঘটে। প্রশ্ন 11, তোমাদের বাড়ির পাশের ক্ষেতে সর্ষে ফুলে অসংখ্য মৌমাছি ঘোরাঘুরি করছে। এক্ষেত্রে সর্ষে গাছের উপর এদের ভূমিকা কি? উত্তর, মৌমাছি সর্ষে গাছের পরাগায়নে সহায়তা করে। প্রশ্ন 12, খাদ্য শৃঙ্খলে উদ্ভিদ সূর্যের উপর নির্ভরশীল। একইভাবে ব্যাঙ, সাপ ও ঘাসফড়িং কার উপর নির্ভরশীল? উত্তর, ব্যাঙ ঘাসফড়িংয়ের উপর আর সাপ ব্যাঙের উপর নির্ভরশীল। প্রশ্ন 13, রবি টেলিভিশনে পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে দেখল যে পোকা ঘাস খায়, ব্যাঙ পোকা খায়, সাপ ব্যাঙ খায়, বাজ পাখি সাপ খায়। রবির দেখা এই প্রক্রিয়াটির নাম কি? উত্তর, রবির দেখা প্রক্রিয়াটির নাম খাদ্য শৃঙ্খল। শৃঙ্খল বানান হচ্ছে তালিবাস রিকার ক্ষয়ে সংযুক্ত ল, খাদ্য শৃঙ্খল। প্রশ্ন 14, সিফাত শিক্ষকের কাছ থেকে
জানতে পারল যে বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে একটি ধারাবাহিক প্রক্রিয়ায় শক্তি প্রবাহিত হয়। উক্ত প্রক্রিয়াটিকে কি বলে? উত্তর, শক্তি প্রবাহের উক্ত প্রক্রিয়াকে খাদ্য শৃঙ্খল বলে। বাস্তু সংস্থান বানান: বয়াকার দন্ত সহিত রস্যৌকার দন্ত অনুস্বর দন্ত সহিত আকার দন্তন্য। বাস্তু সংস্থান। প্রশ্ন 15। বিভিন্ন প্রাণী সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এক্ষেত্রে কিসের মাধ্যমে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে স্থানান্তরিত হয়? উত্তর, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে স্থানান্তরিত হয়। স্থানান্তরিত বানানটি হচ্ছে দন্ত সহিত আকার দন্ত নয় আকার দন্ত নয়ত সংযুক্ত রস্যইকার ত। স্থানান্তরিত। প্রশ্ন 16। এখানে একটি খাদ্য জালের চিত্র দেওয়া আছে। চিত্রটি আমি বলছি। সবুজ উদ্ভিদ, খরগোশ, ঈগল। সবুজ উদ্ভিদ, ঘাস ফড়িং, পতঙ্গভোজী পাখি, ঈগল। সবুজ উদ্ভিদ, কাঠবিড়ালি, ঈগল। মোট কয়টি খাদ্য শৃঙ্খল নিয়ে খাদ্য জালটি গঠিত হয়েছে? উত্তর, মোট 3টি খাদ্য শৃঙ্খল নিয়ে খাদ্য জালটি গঠিত হয়েছে। প্রশ্ন 17। খাদ্য জাল কিভাবে তৈরি হয়? উত্তর, একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি হয়। প্রশ্ন 18। উদ্ভিদ খাদ্য তৈরিতে ব্যবহার করে এমন 2টি উপাদানের নাম লেখো। উত্তর, উদ্ভিদ খাদ্য তৈরিতে ব্যবহার করে এমন 2টি উপাদান হলো প্রাথমিক বিজ্ঞান 1 পঞ্চম শ্রেণী 2 প্রথম অধ্যায় আমাদের পরিবেশ। 19 খাদ্য জাল অনুশীলনীর প্রশ্ন ও উত্তর। একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে প্রশ্ন 1 জাল তৈরি করে তাই খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি? প্রশ্ন 20 উত্তর, ঘাস ফড়িং সবুজ খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য হলো ঘাস ফড়িং সবুজ ঘাস, সাপ ও ব্যাঙ। খাদ্য জাল একটি পরিবেশে একটি খাদ্য বিদ্যমান বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। অপরদিকে খাদ্য শৃঙ্খল একটি পরিবেশের উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া প্রকাশ করে। প্রশ্ন 2 উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল? উত্তর, উদ্ভিদের 2টি অংশের নাম। উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও গ্রহণ করে বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। প্রশ্ন 3 ড্যাশ দিয়ে 1 কাণ্ড। মানুষ নির্ভর করে এমন 3টি জড় বস্তুর উদাহরণ দাও। উদ্ভিদের পরাগায়নের মানুষ নির্ভর করে এমন 3টি জড় বস্তু হলো এমন 2টি প্রাণীর লাইন ছেড়ে দেব। 1 মাটি, উত্তর 2 পানি, উদ্ভিদের পরাগায়নে সহায়তা করে। প্রশ্ন 4 2টি প্রাণী হলো পরাগায়ন কি? 1 পাখি, উত্তর 2 মৌমাছি। প্রশ্ন নিষেকের উদ্দেশ্যে পরিবেশের উপাদান 2টি ফুলের কয় ভাগে বিভক্ত? পরাগ সংযোগ পরিবেশের উপাদানগুলো 2 ভাগে বিভক্ত।
নিষেক বানানটা হচ্ছে দন্ত্য নয় রসিকের নি, মূর্ধন্য ষ একারে সে, কয়কারে কে, র, টবে লাগানো নিষেকের। ফুল গাছটির পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে। এবার হচ্ছে এ বর্ণনামূলক অবস্থায় প্রশ্ন তুমি কি করবে? ও উত্তর। উত্তর, ফুল গাছটি বাহিরে বা সূর্যের আলোতে এনে রাখব। প্রশ্ন 25, পরিবেশের ওপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ দাও। উত্তর, পরিবেশের ওপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ ড্যাশ দেব। তারপর 1, শ্বাসকার্যের জন্য জীব বায়ুর উপর নির্ভরশীল। 2, উদ্ভিদ খাদ্য তৈরির জন্য সূর্যের আলোর উপর নির্ভরশীল। প্রশ্ন 26, প্রাণী ও উদ্ভিদ কি ছাড়া বেঁচে থাকতে পারে না? উত্তর, প্রাণী ও উদ্ভিদ জড়বস্তু ছাড়া বেঁচে থাকতে পারে না। প্রশ্ন 27, বাস্তুসংস্থান কি? উত্তর, কোন স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হল ওই স্থানের বাস্তুসংস্থান। বাস্তুসংস্থান বানানটি হচ্ছে বয়াকার দন্ত সহিত রস্যকার দন্তস্ব অনুস্বর দন্ত সহিত আকার দন্তন্য। প্রশ্ন 28, প্রাণীর শ্বাস গ্রহণে উদ্ভিদ কিভাবে সহায়তা করে? উত্তর, উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণীর শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। এভাবেই উদ্ভিদ প্রাণীর শ্বাসগ্রহণে সহায়তা করে। প্রশ্ন 29, বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান ও খনিজ লবণ উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পৌঁছার জন্য উদ্ভিদের কি প্রয়োজন? উত্তর, পুষ্টি উপাদান ও খনিজ লবণ উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পৌঁছার জন্য উদ্ভিদের পানি প্রয়োজন। প্রশ্ন 30, পরাগায়নের ফলে উদ্ভিদের কি সৃষ্টি হয়? উত্তর, পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। প্রশ্ন 31, বীজের বিস্তরণ কি? উত্তর, বীজের বিস্তরণ হল মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়া। প্রশ্ন 32, ঘাসফড়িং ও ব্যাঙের মধ্যে কোন সম্পর্ক বিদ্যমান? উত্তর, ঘাসফড়িং ও ব্যাঙের মধ্যে খাদ্য শৃঙ্খল বিদ্যমান। প্রশ্ন 33, ঈগল, ঘাস, সাপ ও ব্যাঙ দিয়ে খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রমটি লেখো। উত্তর, ঈগল, ঘাস, সাপ ও ব্যাঙ দিয়ে খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রমটি হলো, পরে ড্যাশ দেব, ড্যাশ দেওয়ার পর লিখব ঘাস রাইট এরো, ব্যাঙ রাইট এরো, সাপ রাইট এরো, ঈগল। আচ্ছা, এটা যেটাকে রাইট এরো বলছি ব্রেইলে এটাকে লিখতে হবে। প্রথমে ঘাস লিখব, তারপরে একটা কোলন দিয়ে 1 3 5 দেব, তারপর আবার ব্যাঙ লিখব, তারপর একটি কোলন দিয়ে 1 3 5 আমরা স্পেস দিয়ে লিখবো। স্পেস না দিলে ওটা আবার ওগুলোর সঙ্গে শব্দের সঙ্গে মিলে যাবে। ঘাস লিখে একটা স্পেস, কোলন দিয়ে 1 3 5 স্পেস ব্যাঙ, তারপর আবার স্পেস দিয়ে কোলন দিয়ে 1 3 5 আবার স্পেস দিয়ে সাপ লিখে স্পেস দিয়ে কোলন দিয়ে 1 3 5 আবার স্পেস দিয়ে ঈগল লিখে দাঁড়িয়ে দিয়ে দেব। অর্থাৎ
ঘাস ফড়িং, ব্যাং, সাপ, ঈগল। এটা হচ্ছে একটা খাদ্য শৃঙ্খলের ক্রম, ধারাবাহিকতা। প্রশ্ন 34, খাদ্য জালের প্রতিটি খাদ্য শৃঙ্খল শুরু হয় কি থেকে? উত্তর, খাদ্য জালের প্রতিটি খাদ্য শৃঙ্খল শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে। প্রশ্ন 35, তমাল প্রতিদিন সকালে পানি পান করে, এটি পরিবেশের কোন ধরনের উপাদান? উত্তর, পানি পরিবেশের একটি জড় উপাদান। প্রশ্ন 36, উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য যে যে উপাদানে প্রয়োজন সেগুলোর দুটির নাম লেখো। উত্তর, উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য যে যে উপাদান প্রয়োজন তার মধ্যে রয়েছে পানি ও বায়ু। প্রশ্ন 37, উদ্ভিদ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর উদাহরণ দাও। উত্তর, উদ্ভিদ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর উদাহরণ হলো ড্যাশ দেব, তারপর লিখব সূর্যের আলো, পানি ও মাটি। প্রশ্ন 38, মানুষ নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করে। উদ্ভিদ এ গ্যাস ব্যবহার করে কি তৈরি করে? উত্তর, কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে। প্রশ্ন 39, উদ্ভিদ নিজের খাদ্য নিজে কিভাবে তৈরি করে? উত্তর, উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে এবং প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। প্রশ্ন 40, তুমি শ্বাসকার্যে কোন কোন গ্যাস গ্রহণ ও ত্যাগ করো? উত্তর, আমি শ্বাসকার্যে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। বানান হচ্ছে শ্বাসকার্য, তালিবা শয় আকার দন্ত স, কয় আকার অন্তস্থ জয়রেফ একার, শ্বাসকার্যে। অক্সিজেন সরীয় কয় শয় রস্যইকার বর্গীয় জয়কে যে দন্তন্য অক্সিজেন। কার্বন ডাই অক্সাইড কয় আকার বয়রেফ দন্তন্য কার্বন, ডয় আকার রস্যই ডাই, অ সরীয় কয় দন্ত শয় আকার রস্যই ড অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। আগে আরেকটা বানান ছিল নিঃশ্বাস। নিঃশ্বাস বানান হচ্ছে দন্ত নয় রসিকার নি, তালিবা শয় আকার দন্ত স, নিঃশ্বাস। প্রশ্ন 41, উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল? উত্তর, উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। প্রশ্ন 42, পরাগায়নের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, পরাগায়নের দুটি বৈশিষ্ট্য হলো ড্যাশ দেব, ড্যাশ দিয়ে লাইন ছেড়ে দিয়ে 1, উদ্ভিদের বীজ সৃষ্টি হয়, 2, বীজের বিস্তরণ ঘটে। বৈশিষ্ট্য বানান হচ্ছে বয় ঐকার, তালিবা শয় রস্যইকার, মূর্ধন্য শয় টয় জফলা। ব্রেইলে আমরা যেভাবে লিখব বয় ঐকার, তালিবা শয় রস্যইকার, .46 মূর্ধন্য ষ ট অন্তস্থজ। প্রশ্ন 43, উদ্ভিদের বীজের বিস্তরণের প্রয়োজনীয়তা কি? উত্তর, উদ্ভিদের বীজের বিস্তরণের প্রয়োজনীয়তা হল নতুন নতুন
উদ্ভিদ আবাস গড়ে ওঠে। উদ্ভিদ আবাস গড়ে ওঠে। এতে পরিবেশে উদ্ভিদ বৃদ্ধি পেতে থাকে। প্রশ্ন 44, বায়ুর দুটি উপাদানের জন্য প্রধানত উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। উপাদান দুটির নাম লেখো। উত্তর, বায়ুর প্রাথমিক উপাদান বিজ্ঞান দুটি হলো পঞ্চম শ্রেণী কার্বন ডাই অক্সাইড প্রথম ও অধ্যায় অক্সিজেন। আমাদের পরিবেশ। প্রশ্ন 45, অনুশীলনী খাদ্য শৃঙ্খল প্রশ্ন ও কাকে বলে? উত্তর। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। সৌরশক্তি প্রশ্ন এক, খাদ্যের মাধ্যমে খাদ্যজাল এক ও জীব খাদ্য হতে শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি? অপর জীবে স্থানান্তরের ফলে খাদ্যজাল ও যে খাদ্য শৃঙ্খল শৃঙ্খলের মধ্যে গঠিত পার্থক্য হয়, হলো তাকে খাদ্য শৃঙ্খল লাইন বলে। ছেড়ে দিয়ে। খাদ্যজাল একটি পরিবেশে বিদ্যমান বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। অপরদিকে খাদ্য শৃঙ্খল একটি পরিবেশের উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের শূন্যস্থান পুরো ধারাবাহিক হচ্ছে পুরো প্রক্রিয়া লাইনটি লিখে প্রকাশ করে। শূন্যস্থানে যে শব্দটি বসবে সেই প্রশ্ন 2, শব্দটিতে উদ্ভিদ সেই শব্দটি কিভাবে দেখে প্রাণীর লিখে উপর ফেলতে হবে ব্রেইলে। নির্ভরশীল? আর শ্রুতি উত্তর, লেখকরা লিখলে সে উদ্ভিদ সেই তার শব্দটিতে খাদ্য underline তৈরি, করে দিবে। বৃদ্ধি, অর্থাৎ শুধু শব্দটি লিখতে পরাগায়ন হবে না, ও পুরো লাইনটি লিখে শব্দটি নিচে আন্ডারলাইন করে বীজের দিতে হবে। বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। প্রশ্ন 3, 1, মানুষ নির্ভর করে বেঁচে থাকার এমন জন্য তিনটি জড় মানুষ বস্তুর নির্ভর করে উদাহরণ দাও। বিভিন্ন ড্যাশ উত্তর, বস্তুর উপর। মানুষ নির্ভর করে উত্তর, এমন জড় তিনটি বস্তু। জড় বস্তু হলো, দুই, ড্যাশ দিয়ে লাইন ড্যাশ ছেড়ে দেব। আলো ব্যবহার করে 1, মাটি, উদ্ভিদ নিজের খাদ্য 2, নিজেই পানি ও তৈরি 3, বায়ু। করে। উত্তর, প্রশ্ন সূর্যের। 4, পরাগায়ন কি? উদ্ভিদ তার উত্তর, ড্যাশ ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর নিষেকের উপর নির্ভরশীল। উদ্দেশ্যে উত্তর, পরাগায়ন। দুটি ফুলের 4, পরাগ খাদ্য সংযোগ শৃঙ্খলে উদ্ভিদ হওয়াই থেকে হলো ড্যাশ শক্তি পরাগায়ন। প্রবাহিত হয়। উত্তর, নিষেক প্রাণীতে। বানানটা হচ্ছে দন্ত্য নয় রসিকের নি, মূর্ধন্য ষ একারে সে, কয়কারে কে র, নিষেকের। কাঠবিড়ালি, পোকামাকড় ইত্যাদি ড্যাশ বাস করে। এবার হচ্ছে উত্তর, গাছে। বর্ণনামূলক প্রশ্ন 6, ও উত্তর। ড্যাশ ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। উত্তর, পরাগায়নের। 7, ড্যাশ থেকেই প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু। উত্তর, সবুজ উদ্ভিদ। 8, উদ্ভিদ সূর্য থেকে ড্যাশ পায়। উত্তর, শক্তি। 9, উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হলো ড্যাশ। উত্তর, খাদ্য শৃঙ্খল। 10, সকল প্রাণীই শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ড্যাশ উপর নির্ভরশীল। উত্তর, উদ্ভিদের। 11, মাটি ও পানি অনেক জীবের ড্যাশ। উত্তর, আবাসস্থল। সরেয়া বয়াকার দন্তস্ব দন্ত সয়থয় ল, দন্ত সয়থয় সংযুক্ত ল, আবাসস্থল। 12, প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হলো ড্যাশ। উত্তর, খাদ্য শৃঙ্খল। 13, যে কোনো বাস্তুসংস্থানে অনেকগুলো ড্যাশ থাকে। উত্তর, খাদ্য শৃঙ্খল। 14, উদ্ভিদের ত্যাগ করা ড্যাশ প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উত্তর, অক্সিজেন। 15, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো ড্যাশ ও বায়ু প্রয়োজন। উত্তর, পানি। 16, উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা ড্যাশ
ব্যবহার করে? উত্তর কার্বন ডাই অক্সাইড। 17 মাটি ও ড্যাশ অনেক জীবের বাসস্থান? উত্তর পানি। 18 একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে ড্যাশ তৈরি হয়? উত্তর খাদ্য জাল। 19 পাখি, মৌমাছি ইত্যাদি উদ্ভিদের ড্যাশ সাহায্য করে? পরাগায়নে। 20 সূর্যের আলো রাইট এরো, ঘাস রাইট এরো, হরিণ রাইট এরো, বাঘ এ ড্যাশ? উত্তর বাঘ। এখানে একটা খাদ্য শৃঙ্খল দেওয়া হয়েছে, শেষে হচ্ছে ড্যাশ, মানে যেটা বাঘ বলে ফেলছিলাম সেটা বাঘ। 21 শাপলা ও কচুরিপানা উদ্ভিদের ড্যাশ হলো পানি? উত্তর আবাসস্থল। 22 মানুষ তার ড্যাশ তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে? উত্তর বাসস্থান। 23 বেঁচে থাকার জন্য জীবের ড্যাশ প্রয়োজন? উত্তর খাদ্যের। 24 ড্যাশ জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? উত্তর খাদ্যের। 25 কীটপতঙ্গ ও পাখি উদ্ভিদকে ড্যাশ সাহায্য করে? উত্তর পরাগায়নে।